প্রতিবাদে রাস্তায় মেডিকেল সেলস প্রমোশন কর্মীরা। বর্ধমান, আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের উপরে পাশবিক অত্যাচার ও নৃশংস খুনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির, সর্বস্তরের মহিলাদের নিরাপত্তার দাবিতে ও আন্দোলনরত ডাক্তারদের আন্দোলনের সাথী হতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে প্রায় 500-র উপরে মেডিকেল সেলস কর্মীদের উপস্থিতিতে বিশাল মিছিল ডাক্তারপাড়া প্রদক্ষিণ করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশ করে এবং সেইখানে কয়েক হাজার ধর্নায় অংশ নেওয়া ডাক্তার ও নার্সদের বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। ডাক্তারবাবুদের ধর্নায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক ও সর্বভারতীয় নেতৃত্ব কৌশিক ব্যানার্জি। তিনি সমাবেশে বলেন, মেডিকেল সেলস প্রমোশন কর্মীদের সংগঠনের ডাকে সেলস প্রমোশন কর্মীরা আজকে সারা রাজ্যে প্রতিবাদ ব্যাজ পরে ফিল্ডে কাজ করছেন। এই আন্দোলনে শুধুমাত্র সংহতি জানাতে নয়, এই ঘটনা রাজ্যের মানুষের কাছে লজ্জা। তাই সর্বস্তরে মহিলাদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলনের সহযোদ্ধা হিসাবে প্রতিবাদকে তীব্র করাই উদ্দেশ্য। এই উত্তাল বিক্ষোভের মধ্যেই ডাক্তার ও মেডিকেল সেলস প্রমোশন কর্মীরা যৌথভাবে মিডিয়াকে অ্যাড্রেস করেন। খুবই পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত অপরাধীর শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ধর্নায় বসে থাকবো। আমাদের স্লোগান চলবে, আমাদের আওয়াজ প্রশাসন অবধি পৌঁছাবে। এইটাই আমাদের দাবি যে আসল যে দোষী সে যেই হোক না কেন, যেই সরকারিরই হোক না কেন, ডাক্তার হোক না কেন বা মানুষ হোক না কেন, যেই হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই ঘটনা করার আগে কোনো মানুষ দুবার ভাবে। আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ডাক্তারবাবুদের আন্দোলনের সঙ্গী হতে এবং এই আন্দোলনকে সারা পশ্চিমবঙ্গের বুকে আমরা ছড়িয়ে দিতে যাতে আগামী দিনে শুধুমাত্র দর্শক এবং খুনি না, এই সিস্টেমকে যাতে আমরা যাতে মহিলারা সুরক্ষিত থাকে, প্রত্যেকটা মহিলা কাজে যাবে তারা যেন সুরক্ষিত থাকে, এই দাবি আমরা করছি। এবং অবিলম্বে আমরা বিশ্বাস করি এর পেছনে একজন জড়িত নেই, এই পুরো সিস্টেম জড়িত আছে, এর পেছনে অনেক রহস্য আছে, এই রহস্য পরিচালনা করতে হবে। এবং ডাক্তারবাবুরা যে দাবি করছে, বিচার বিভাগীয় যে তদন্ত চাইছে, আমরা তার সঙ্গে একদম একমত, আমরা এই দাবিতে লড়াই করব। আসল অ্যাকচুয়াল বিচার বিভাগের তদন্ত হোক, তদন্তের চার্জশিট সবার সামনে আসুক, পোস্টমর্টম রিপোর্ট সবার সামনে আসুক, যখনই হোক না কেন, যখন তারা দিতে পারবে সেই রিপোর্ট যেন সামনে আসে। পুরো ঘটনাটার যে ইনভেস্টিগেশন প্রসিডিওর সেটা যেন স্বচ্ছ হয়, আমাদের দাবি এইটুকুই। এতে আমাদের কলেজের সমস্ত স্টুডেন্টরা, ইন্টার্ন ডাক্তারবাবুরা, হাউসটা ডাক্তারবাবুরা, স্যারেরা, পিজিটি দাদা দিদিরা, নার্সিং দিদিরা এবং আমাদের যে দাদা দিদিরা, আমার ওয়েস্ট মেডিকেল কাউন্সিল সেলের যে দাদারা আছেন, তারাও আমার সঙ্গে অ্যাড হয়েছে। শুধু আমরা এই সার্বিকভাবে আমরা সামিল হচ্ছি। ডাক্তারবাবু এবং নার্সরা, আমরা এখানে আপনাদের শুধুমাত্র সংগতি জানাতে আসিনি, আমরা এই লড়াইয়ে সামিল হতে এসেছি। আমরা আপনাদের সংগতি জানাতে আসিনি। কারণ এটা আজকে শুধুমাত্র আপনাদের সমস্যা না, আজকে রঙে রঙে ডুবে গেছে। আজকে যেভাবে প্রশাসন যেভাবে ব্যবহার করছে বিভিন্ন মহিলাদের, আজকে নিরাপত্তা বলে সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নেই। এই পশ্চিমবঙ্গের বুকে যে লড়াই আপনারা শুরু করেছেন, সেই লড়াইতে আমরা অংশগ্রহণ করতে এসেছি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আপনাদের প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের সংগঠন শুরু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ইউনিয়ন, আমরা আপনাদের সঙ্গে এই আন্দোলনে সাথী হতে এসেছি। আমাদের বুঝতে হবে, আমাদের অনেকে এরকম আলোচনা করছেন বিভিন্ন জায়গায়, রাজনৈতিক বিভিন্ন রকম সমাবেশ দিয়ে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ছাত্র আন্দোলন যখন থাকে, যখন সাধারণ মানুষ থাকে, তখন তার বিচার আমরা পাবই, আমরা তার বিচার পাবই। আমরা দিন রাত
করে আমরা কাজ করি, আপনারা সারা রাত ডিউটি দেন, আপনাদের পরিবার আপনাদের অনেক স্যাক্রিফাইস করে আপনারা আজকে বিভিন্ন সময় আজকে রোগীকে পরিষেবা দিচ্ছেন। আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা সিভিক পুলিশ ঢুকে এই কাণ্ড করবে, এটা আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি একদম ওপর থেকে নিচ পর্যন্ত এই পুরো ঘটনার সাথে জড়িত এবং এই ঘটনায় আমরা নিন্দা করছি। আমরা আমাদের অন্যান্য ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমরা আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের সংগঠন রাজ্য কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা পশ্চিমবঙ্গের বুকে আজকে যে সেন্ট্রাল র্যালি হতে যাচ্ছে কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের কাছে, সেই সেন্ট্রাল র্যালিতে আমাদের সংগঠন সেন্ট্রালে অংশগ্রহণ করবে এবং আজকের ইতিহাস তৈরি হবে সারা পশ্চিমবঙ্গের বুকে। যে আজকে শাসককে আমরা বলতে চাই যে তুমি তোমার সিস্টেম তোমার সবকিছু আজকে তোমার আমরা ধিক্কার জানাচ্ছি। এই ধিক্কারের জায়গা দাঁড়িয়ে আমরা আমাদের প্রত্যেকটা আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনাদের সঙ্গে আমরা আন্দোলনে সামিল হব, যে কোনো দরকারে, যে কোনো প্রয়োজনে, যে কোনো ধরনের জায়গায় দাঁড়িয়ে আপনারা আমাদের কল দেবেন, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে একসঙ্গে একভাবে লড়াই করবো। আমি আপনাদেরকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।